হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে আমার পাড়ার কালী পুজো পার্ট 2 শেয়ার করতে। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই দেখেছো যে পার্ট 1-এ আমি বলেছিলাম যে এত বড় পুজোর ভিডিওটা একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই আমি সেকেন্ড পার্টটাও আনবো। তো সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে আমি আগের ভিডিওতে ঠাকুর নিয়ে আসা পর্যন্ত ভিডিওটা শেষ করেছিলাম, আর আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা ঠাকুর নিয়ে আসার পর চলে এসেছিলাম সোজা বাড়িতে। বাড়ি এসে আমি আমার নিজের বাড়িতে দাদা, বৌদি ভাই, আমি, আমার ভাগ্নি, আমার আরেকটা ভাইয়ের বউ সবাই মিলে ওই রাত্রেবেলায় মোমবাতি জ্বালাচ্ছিলাম। তখন বাজে প্রায় রাত 10টা। তখন আমরা সবাই মিলে পুরো বাড়িটায় মোমবাতি জ্বালাচ্ছিলাম, কারণ সন্ধ্যাবেলায় আমি গেছিলাম শ্বশুরবাড়িতে মোমবাতি জ্বালানোর জন্য। তো তখন আমাদের বাড়িতে জ্বালানো হয়নি। আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে ঠাকুর নিয়ে এসে সে যত রাতই হোক না কেন ওই রাত্রেবেলায় আমরা সবাই মিলে মোমবাতি জ্বালাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ফার্স্টে ছাদের ওপরের দিকটায় মোমবাতিগুলো লাগিয়ে নিয়েছি, আর দাদা ছাদের নিচের দিকটায় মোমবাতি লাগাচ্ছিল। তো তারপর বৌদি ভাই আর দাদা পুরো ছাদটায় মোমবাতিগুলো জ্বালিয়ে দিল, আর আমি কিন্তু চলে গেছিলাম তখন নিচে। সবাই মিলে যখন পুরো ছাদটা মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেল, তারপর আমি নিচে গেছিলাম। নিচের মোমবাতিগুলো আমি জ্বালিয়েছি। এখানে আগে থেকেই আমরা মোমবাতিগুলো লাগিয়ে রেখেছিলাম যাতে জ্বালাতে সুবিধা হয়। দাঁড়াও, আগে পুরো বাড়িটায় মোমবাতি জ্বালিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো বাড়িটা মোমবাতি জ্বালানোর পর দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। তো এখানে লাস্ট 2-3টে মোমবাতি ছিল ওই সাইডে, আমি খালি পায়ে ছিলাম জন্য ওই সাইডটায় যাইনি। দাদা গিয়ে সেগুলো জ্বালিয়ে দিয়ে আসলো। এবার দেখো আমাদের পুরো বাড়িটা মোমবাতি জ্বালানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে। মোমবাতি জ্বালানোর পর আমরা কিন্তু সবাই মিলে আবার পুজোর ওখানে চলে গেছিলাম, কারণ কাকিমারা ডাকতে আসছিল পুজোর ওখানে ঘটে জল ভরতে যেতে হবে। তো আমরা সেই কারণে সবাই মিলে চলে গেছিলাম, আর আমরা গিয়ে দেখি সবাই রেডি হয়ে গেছে জল ভরতে যাওয়ার জন্য। তো এখানে সবাই কিন্তু বেরিয়েও পড়েছে। ক্লাবের পুজোতে আমরা কিন্তু বেশ অনেকজন উপোস ছিলাম, কিন্তু যখন ওই রাত্রে 11টার সময় জল ভরতে যাব তখন মাত্র এই কটা লোককেই পেয়েছি, আর বাকিরা সবাই কি করছিল ভগবান জানে। 2জন তো আমাদের যারা প্রত্যেক বছর বেশি কাজ করে তারা এবার একটু অসুবিধায় পড়ে গেছিল, একজনকে নিয়ে হসপিটালে চলে গেছিল। ঠাকুর আনতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়েছিল, তাই তো তারা আসতে পারেনি। বাকি অন্য আরও যারা উপোস ছিল তারা কিন্তু আসেনি বিনা কারণেই, কেন জানি না। তো আমরা এই কয়েকজন মিলেই সবাই আনন্দ করতে করতে নাচতে নাচতে জল ভরতে যাচ্ছিলাম। আগেই বলেছি আমি কিন্তু এই ফার্স্ট টাইম পাড়ার পুজোতে উপোস থাকছি, তাই পাড়ার পুজোয় কতটা কি হয়, কি হয় আমার কাছে সমস্ত এক্সপিরিয়েন্সটাই একেবারে নতুন। এই যে এত সুন্দর করে ঢাক বাজিয়ে কাঁসর ঘণ্টা বাজিয়ে জল ভরতে যাওয়ার মুহূর্তটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু পুকুর ঘাটে পৌঁছেও গেছি। তখন বাজে প্রায় রাত 11টা। তখন আমরা সবাই গিয়ে ওখানে জল ভরে তারপর এসেছি। এখানে যে 3জনকে দেখছো যে গামছা পরে ঘট নিয়ে নাচছিল, তাদের মধ্যে একজন হলো পাড়ার একটা কাকা, একটা দাদা, আর একটা হলো আমার নিজের কাকার ছেলে। ওরা 3জন কিন্তু ঢাকের তালে তালে ভীষণ সুন্দর নাচ করতে করতে যাচ্ছিল জল ভরতে, আর আসার সময়ও নাচ করতে করতে এসেছে, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। পাড়ার পুজোয় জল ভরতে আমি কিন্তু এই সেকেন্ড টাইম যাচ্ছি, তার কারণ আমি যখন ছোট ছিলাম তখন একবার এই পাড়ার পুজোতে সবার সঙ্গে জল ভরতে গেছিলাম, আর বিয়ের পর এই ফার্স্ট টাইম যাচ্ছি। কিন্তু পুজোয় উপোস এই ফার্স্ট টাইম পাড়ার পুজোতে। আর তোমরা তো জানোই যে আমি পুজো আচড়ার কাজ করতে কতটা ভালোবাসি। তোমরা যারা প্রতিনিয়ত আমার ফেসবুক পেজ ফলো করো বা যারা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই জানো যে আমি এই নিয়ে
তৃতীয়বার উপোস থাকছি কালী পুজোয়। এর আগে আরও দুবার উপোস থেকেছি, প্রথমবার আমার কাকার বাড়িতে, দ্বিতীয়বার আমাদের নিজেদের বাড়িতে। জানো তো, ফার্স্ট টাইম যখন আমি উপোস ছিলাম কালী পুজোয় তখন আমার মা ভীষণ ভয় পেয়েছিল যে আমি উপোস থাকতে পারবো কি না, কিন্তু আমি আমার মাকে বলেছিলাম যে সবাই যদি উপোস থাকতে পারে তাহলে আমি কেন পারবো না। যাই হোক, তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা জল ভরে চলে এসেছি। জল ভরে আসার পর ঘট স্থাপন করার জন্য মন্দির পরিক্রমা করে নিচ্ছে, আর এদিকে ঢাকের তালে তালে সবাই নাচও করছিল। চলো এবার একেবারে স্নান সেরে পুজোর জন্য রেডি হয়ে আসি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পুরোপুরি রেডি হয়ে মণ্ডপে চলে এসেছি সবাইকে নিয়ে, মানে বৌদি ভাই, ভাগ্নি, আরও একটা কাকাতো ভাইয়ের বউ, সবাইকে নিয়ে। তো এসে দেখি ঠাকুরমশাইও চলে এসেছে, পুজোর গোছগাছও শুরু করে দিয়েছে, আর বাকি যারা ছিল উপোস কিছু কিছু লোক চলেও এসেছে। আর আমি বাড়ি গিয়ে স্নান সেরে রেডি হয়ে আস্তে আস্তে কটা বাজে জানো? রাত তখন প্রায় 1:30 যখন আমরা মণ্ডপে এসেছি। তারপর আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পুজোয় বসেও পড়েছিলাম। আর ঠাকুরমশাই এই যে যা যা গোছানোর তা গুছিয়ে পুজো করতে বসে গেছে। আর এখানে আমাদের মাতৃ প্রতিমাকে দেখো একবার, কি মিষ্টি লাগছে দেখতে। মানে আমরা আমাদের অর্ডার করা ঠাকুরটা পাইনি ঠিকই, কিন্তু যাকে পেয়েছি সে এতটাই সুন্দর, মানে ভাষায় বলে বোঝানোর নয়। এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা বেশ কতজন উপোস ছিলাম। এখানে কিন্তু মায়ের চক্ষুদান পর্ব চলছিল। আমি কিন্তু যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই একটা আমার ভাই, কাকাতো ভাই, ও আমার ভিডিওর মধ্যে শুধু ডিস্টার্ব করছিল, তাই ওকে একটু দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন এখানে অনেকে বলতে পারে বা বলেছে, আমি সেসবে যাচ্ছি না যে এরা পুজো করতে এসেছে নাকি ব্লগ বানাতে এসেছে। পুজোটা আমি যদি তোমাদেরকে নাই দেখাই তাহলে তোমরা পুজোটা দেখতে কি করে সেটাই বলো। আর তার থেকেও বড় কথা, আর যে এই কথাটা বলছিল সে কিন্তু নিজেও পুজো করতে এসে আগে মণ্ডপের সামনে দাঁড়িয়ে তার বাড়ির আত্মীয় স্বজন এবং সে নিজে ফটো তুলছিল, ভিডিও বানাচ্ছিল, সে বেলায় আর দোষ হয়নি। আর এই সমস্ত বাজে মেন্টালিটির লোকজনকে দেখলে আমার জাস্ট থাপড়াইতে মন চায় গাইস, কিন্তু ওই যে ভদ্রতার খাতিরে সেটা করি না। যারা ব্লগ বানাতে পারে না তারাই এইসব বড় বড় কথা বলে। মেন কথা হচ্ছে যাদের ব্লগ বানানোর মুরদ নেই। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা, যে তাদের ব্লগ বানানোর মুরদ নেই, তাই অন্যেরটা দেখে জ্বলছে। কথাটা আমি যার উদ্দেশ্যে বললাম সে যদি আমার ভিডিওটা দেখে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি কেন বললাম কথাটা। কারণ আমি যখন পুজো করছিলাম তখন পুজোর ওখানে আমি কোনো ঝামেলা বা সিন ক্রিয়েট করতে চাইনি, তাই আমি তার উত্তরটা দিইনি তখন। তাই সে যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে। যাই হোক গাইস, পুজোর ভিডিও দেখাতে গিয়ে তোমাদের সঙ্গে অনেক বেশি বকে ফেলেছি, কিন্তু কিচ্ছু করার নেই, এটুকু বলা উচিত ছিল তাই বললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো শেষ হওয়ার পর আমি কিন্তু মায়ের সঙ্গে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। পুজো শেষ হতে হতে আমাদের কিন্তু প্রায় 4:30 বেজে গেছিলো। আর এই যে এখানে যাকে দেখতে পাচ্ছ শুয়ে আছে, ও কিন্তু আমার সেই কাকাতো ভাই। প্রত্যেকবার পুজোর সময় ওই শুয়ে থাকে এখানে ক্লাবে, ঠাকুর ভোগ সবকিছু পাহারা দেওয়ার জন্য। ওকে একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। তাই আজকে আমার কালী পুজোর ব্লগটা এই পর্যন্তই। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, লাভ ইউ।